জাতীয় নির্বাচনের দিন গণভোট। মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন কি ঘটবে। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণা এর একটা অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। গণভোট আগে না হয়ে যদি জাতীয় নির্বাচনের দিন করতে চায় ওই জাতীয় নির্বাচনই হবে না। এর বিরুদ্ধে এখনই জরুরি ভিত্তিতে যে আজকে থেকে জামাত, এনসিপি, চরমনাই সহ সবাই যমুনা ঘেরাও করেন। আপনাদের বাঁচা মরার লড়াই। আমি বলছি বিলিভ ইট অর নট, এটা মানা যাবে না। জাতীয় নির্বাচনের দিন গণভোট, এটা গণভোট হওয়া না হওয়ার সাথে কোনো পার্থক্য নেই। এই ঘোষণার পেছনে একটা উদ্দেশ্য থাকতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন না করা। গণভোটের মাধ্যমে এই সরকারের বৈধতা, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এগুলো সেট না করে যে নির্বাচন, ওটা কোনো নির্বাচনই না, এটা অবৈধ নির্বাচন। এর কোনো সুযোগ নাই। গণভোট সংবিধানে নাই, বিএনপি বলেছে। তাহলে জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা কি আছে সংবিধানে? তাহলে দেশটা চলছে কিসের ভিত্তিতে? গণভোট সংবিধানে নাই, আপনি জাতীয় নির্বাচনের দিন গণভোট করবেন। আপনি এই সংবিধানও মানবেন না, আবার গণভোটের মাধ্যমে 1 জুলাই সনদ ওইটি সংবিধান হতো যদি আগে হতো, ওটাও করবেন না। তাহলে কি জগা খিচুড়ি? জাতীয় নির্বাচনের দিন গণভোটের অর্থ হচ্ছে যে ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, থাকা লাগবে। কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোটে জাতি মানবে না। জাতীয় নির্বাচনের দিন গণভোট হওয়া না হওয়ার কোনো পার্থক্য নেই। কারণ কি জানেন? এখন ইউনূসকে ব্ল্যাকমেইল করবে বিএনপি, এবং এই জাতীয় নির্বাচনের দিন গণভোট, এই নির্বাচনে যদি জামাত ও 8 দল এনসিপি অংশগ্রহণ করে, এটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা। লিখে রাখেন। এবং একটা পর্যায়ে সবাই এটা উপলব্ধি করবে। কথিত গণভোট এবং জাতীয় নির্বাচনের ফাঁদে পা দেয় জামাত, এনসিপি, চরমনাই, তাহলে একদিন তারা ঠিকই উপলব্ধি করবে যে না, এটা ভুল করেছে। এখন বিএনপি ইউনূসকে ভয় দেখাবে, যদি আমরা জিতে যাই তাহলে আমরা এই গণভোট সংসদে পাশ করাবো না। সংসদ নির্বাচন, গণভোট একই দিনে হয়ে গেলে প্রথমে তো সংসদ বসবে। সেই সংসদ যদি বলে যে এই গণভোটে এটা মানা যাবে না, এটা সংসদে পাশ হয়নি, আর এই গণভোটের আইনি ভিত্তি কি? গণভোট তো নাই সংবিধানে। তাহলে যে সংবিধানে গণভোট নাই, ওই গণভোটটা বাতিল। তাই গণভোট গ্রহণযোগ্য হবে না। আর গণভোট গ্রহণযোগ্য না হলে ইউনূসের ফাঁসি নিশ্চিত। উপদেষ্টাদের, জুলাই বিপ্লবীদের সবার ফাঁসি দেওয়া যায়, আইন অনুযায়ী দেওয়া যায়, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযোগে। বিএনপি ইউনূসকে ব্ল্যাকমেইল করবে যে আমাদেরকে ভালোভাবে, সুস্থভাবে জিতিয়ে দিন, নইলে কিন্তু যদি আমরা জিতি, কারচুপি করে নানানভাবে জিততে পারে, যদি জিতে যায় তাহলে কিন্তু এইসব জুলাই সনদ পাশ করবো না, আর পাশ না করলে আপনাদের সবার ফাঁসি। আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের ঘোষণা তো দিয়েছে অলরেডি। এইভাবে ব্ল্যাকমেইল করে একটা কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা আসবে, এটা নিশ্চিত। যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় তাহলে ক্ষমতায় বিএনপি আসবে। কিভাবে আসবে? ইউনূসকে ব্ল্যাকমেইল করে, কারচুপি করে ক্ষমতায় আসবে। গণভোটটা আগে হয় তাহলে ইউনূসের বৈধতা নিশ্চিত হয়ে গেল, বিএনপি আর কাউকে ব্ল্যাকমেইল করতে পারবে না। তাহলে জুলাই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত। সহজ কথা, জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো ভিত্তি নেই। পরবর্তী পার্লামেন্ট যদি বিএনপি গঠন করে, ওটা পাশ করবে না নিশ্চিত। কারণ তারা তো এখনই বলেছে যে গণভোট আলু, পেঁয়াজ এগুলোর সাথে তুলনা করে তুচ্ছ যাচ্ছিল করে। সেই জায়গায় গণভোটে তারা বিশ্বাস করে না, সরাসরি বলতে পারে না, ঘুরিয়ে পেঁচিয়ে গণভোটকে কটাক্ষ করে। কিন্তু জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয়, তাহলে গণভোটকে সংবিধানে নাই একথা তারা প্রচার করছে, মানে ওই গণভোটকে সহজে তারা খেয়ে দিতে পারবে। প্রধান উপদেষ্টার যে ঘোষণা, সংসদ নির্বাচন দিন গণভোট, এটা হতাশাজনক। বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘমেয়াদী একটা সংকটের মধ্যে ফেলবে। খুব শীঘ্র কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখি না। জামাত, চরমনাই সহ জরুরি ভিত্তিতে সম্ভব হলে আজকে রাতের মধ্যেই সবাই যমুনা ঘেরাও করে ফেলে। এই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করতে হবে। গণভোট আগে আয়োজন করতে হবে, নইলে জাতীয় নির্বাচন কোশ্চিনকালও সুষ্ঠু হবে না। এই বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। আমি এখন পর্যন্ত পুরোপুরি হতাশ হব না যদি জামাত, এনসিপি, চরমনাই সহ 8 দল রাজপথে এখনই নামতে পারে এবং যমুনা ঘেরাও করতে পারে। নির্বাচন দিন গণভোটের বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে পারে। ইউনূসেরও জীবনের মায়া আছে, কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে ইউনূসের জীবনের গ্যারান্টি নেই। কোনোভাবে দখল টকল করে বিএনপি ক্ষমতা এসে গেলে তখন এটার জীবনও তার পাশ করবে না। এখানে ইউনূসের একটা খেলা হতে পারে যে ইউনূস বিএনপির কথা অনুযায়ী গণভোটের তারিখ ঘোষণা করলো, এরপর এনসিপি, জামাত, চরমনাই তীব্র আন্দোলনের ফলে যদি, এবং আরো একটা খবর, রাষ্ট্রপতি নাকি সাইন করেছেন। এখন এটা ইউনূসের একটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান হতে পারে যে বিএনপির কথা মতো ঘোষণা করে বিএনপিকে তো খুশি করলো, এরপরে জনগণের আন্দোলনের ফলে যদি এই জায়গা পরিবর্তন করে, তখন কিছু করা নাই। ইউনূস তো বিএনপির কথাই রাখছিল, জনগণের আন্দোলনে যমুনা ঘেরাওয়ে এটা বাধ্য হয়েছে। এখন বিএনপি কি যমুনা ঘেরাও থেকে উদ্ধার করতে পারবে? জামাতকে এটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার। কোনো গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে না, আগে হতে হবে। গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না। জামাত, এনসিপি, চরমনাই জরুরি ভিত্তিতে রাজপথে নেমে পড়েন, এই ঘোষণার বিরুদ্ধে বিদ্রোহ করেন। দুইটা উপায়, একটা হচ্ছে রাজপথে নেমে পড়ুন, যমুনা ঘেরাও করেছেন, অনির্দিষ্টকালের জন্য অবস্থান নেন এখনই, আজকেই, 16 তারিখ না। দ্বিতীয় হচ্ছে আপনারা যে কোনো নির্বাচনে আমরা যাব না, জাতীয় নির্বাচন দিন গণভোট, এমন নির্বাচনে যাব না। তাহলে বিএনপি আর আওয়ামী লীগ মিলে নির্বাচন করুক, দেখি তাদের হেড অন